প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাত পোয়ালেই তোমাদের রয়েছে ফিলোসফি মাইনর সাবজেক্টের পরীক্ষা। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের থার্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে ফিলোসফি পেপারটি রয়েছে, সেই ফিলোসফি মাইনর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। কোন প্রশ্নগুলি তুমি পড়বে, যে প্রশ্নগুলি পড়ে গেলে পরীক্ষায় 100% নিশ্চিত কমন পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ফিলোসফি মাইনর, পেপার কোড PHIMNC3, পেপার নেম ওয়েস্টার্ন লজিক। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই পেপারটিতে তোমাদের মোট 3টি বিভাগে প্রশ্ন থাকবে। বিভাগ ক, যেখানে তোমাদের মান 15-র 1টি প্রশ্ন লিখতে হবে। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 5-এর 3টি প্রশ্ন লিখতে হবে। এবং সবশেষে বিভাগ গ, যেখানে তোমাদের মান 2-এর 5টি প্রশ্ন লিখতে হবে। বিভাগ ক, মান 15-এর জন্য পড়বে 1, বচনের বিরোধিতা কাকে বলে, উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা করো। অথবা বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতার শর্তগুলি কি কি, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। যে সমস্ত প্রশ্নগুলির পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি পরীক্ষায় চলে এসেছে কার্যত নিশ্চিত। 2 পর্বে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়, সকল নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি, উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ভালো করে পড়বে, তার সঙ্গে নিরপেক্ষ বচন এ, ই, আই, ও, এই 4টি বচন এবং তার উদাহরণ খুব ভালো করে দেখবে। 3 পর্বে বচনের বিরোধিতা কি, বিরোধিতার আধুনিক বর্গ এবং অ্যারিস্টটলের বিরোধিতার বচনের বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রথম 3টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর 4 পর্বে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 5 পর্বে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করবে। এরপর এর অথবাদে তোমাদের একটি লজিক থাকবে, যেটি শিখতে হয়। অর্থাৎ লজিক কমন পাওয়া যায় না। এই দর্শন অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটি তোমার যদি ক্লাস 11 এবং ক্লাস 12-এ থাকে, তাহলে তুমি এই লজিকগুলি খুব সহজেই করতে পারবে। আর যে সমস্ত শিক্ষার্থীদের 11 এবং 12-এ এই ফিলোসফি সাবজেক্টটি ছিল না, তোমাদের এগুলি অসুবিধা হবে। লজিকের মধ্যে প্রথমে প্র্যাকটিস করতে হবে নিরপেক্ষ ন্যায়ের গঠন, মূর্তি, সংস্থান ও বৈধতা বিচার। অর্থাৎ নিরপেক্ষ ন্যায় কীভাবে গঠন করতে হয়, মূর্তি, তার 4টি সংস্থান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংস্থান, এই 4টি সংস্থান পড়তে হবে। এছাড়াও হেতুদোষ, পক্ষদোষ, সাধ্যদোষ, এগুলি পড়তে হবে। 2 নম্বরে তোমরা প্র্যাকটিস করবে সত্য সারণীর সাহায্যে বৈধতা এবং অবৈধতা বিচার। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 5-এর 3টি প্রশ্ন লিখতে হবে। 1, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মান 15-ও আসতে পারে, 5-এও আসতে পারে। 2 পর্বে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি কি কি, ও বচনের আবর্তন কি সম্ভব, অথবা আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। অর্থাৎ আবর্তনের সংজ্ঞা, আবর্তনের নিয়ম খুব ভালো করে পড়বে, তার সঙ্গে ও বচন দিতে পারে, না হয় এ বচন। অথবা আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, কোনো ক্ষেত্রে কি এ বচনের আবর্তন সম্ভব, আলোচনা করো। 3 পর্বে উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতাগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 15-ও আসতে পারে, মান 5-এও আসতে পারে। 4 পর্বে উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। 5, সাবেকি যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো। 6 পর্বে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই 6টি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। এরপর মান 5-এও তোমাদের একটি লজিক থাকবে। লজিকের জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রথমেই ভেনচিত্র, অর্থাৎ বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র। 2 নম্বর তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রাকল্পিক ও বৈকল্পিক গঠন এবং এর বৈধতা বিচার, অর্থাৎ এমপি, মডার্নস পনেন্স, এমটি, মডার্নস টলেন্স এবং ডিএস, এগুলি তোমাদের পড়তে হবে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে সমস্ত শিক্ষার্থীরা
লজিক পার্টটি করতে পারবে না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকটি লজিকের অথবা একটি করে প্রশ্ন থাকবে। এরপর বিভাগ গ, যেখানে তোমাদের মান 2-এর 5টি প্রশ্ন লিখতে হবে। তো যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি এখানে রাখা হয়েছে। 1. কখন একটি নিরপেক্ষ বচনে একটি পদ ব্যাপ্য হয়? 2. আবর্তন কাকে বলে? 3. বিপরীত পদ এবং পরিপূরক পদের মধ্যে পার্থক্য করো। 4. সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? 5. সত্যাপেক্ষ বচন কাকে বলে? 6. প্রতিস্থাপন দৃষ্টান্ত কাকে বলে? 7. বিবর্তন কাকে বলে? 8. অব্যাপ্য হেতুদোষ বলতে কি বোঝায়? 9. মূর্তি ও সংস্থানের মধ্যে পার্থক্য করো। 10. বচনের বিরোধিতা বলতে কি বোঝো? 11. সত্যাপেক্ষ কাকে বলে? 12. বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? এর সঙ্গে তোমরা অবিসংবাদীটাও দেখে রাখবে। 13. ভেন চিত্রে কেবলমাত্র 3টি বৃত্তের প্রয়োজন হয় কেন? 14. উপমা যুক্তি কাকে বলে? 15. সংযোজক বা সংযোজন বলতে কি বোঝো? 16. সমবিবর্তন কি? এর পাশাপাশি তোমরা বস্তুগত বিবর্তনটিও দেখে রাখবে। 17. পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? 18. পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি? 19. নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 20. বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি, অথবা বচনের বিরোধিতার আবশ্যক শর্ত কি? 21. বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? 22. বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? এই ছিল তোমাদের BA থার্ড সেমিস্টার ফিলোসফি মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন।